নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুটি দেখতে পাচ্ছেন R170A মডেলের ভারত কোম্পানির একটা ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা কিন্তু বন্ধু অনেক আগে আমি খুলে রেখেছিলাম। তো এটার অ্যাকচুয়ালি বন্ধু লাইন আপ স্টোন সেট কিন্তু সিরিজ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, যার জন্য ইঞ্জিনটা খুলে রেখেছিলাম। আজকে আমরা সেটিং করব ইঞ্জিনটার। তো ফাইনালি বন্ধু আমরা একটা লাইন আপ স্টোন নিয়ে এসে দেখতে পাচ্ছেন আপনারা WR কোম্পানির রয়েছে, একদম ব্র্যান্ড অরিজিনাল রয়েছে কিন্তু এটার। তো আপনারা চাইলে বন্ধু অন্য ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। তো WR কোম্পানির বন্ধু রেজাল্ট আমি অনেক ভালো পেয়েছি। তো WR কিন্তু অত্যন্ত ভালো প্রোডাক্ট, চাইনিজ অরিজিনালের মধ্যে, এবং পিস্টোনিং দিয়েছে এর মধ্যে ফান কোম্পানির, এবং বেসিকলি বন্ধু যে স্পেয়ার পার্টসগুলো রয়েছে সেটের মধ্যে। তো ফাইনালি আগে আমরা চেক করে নেবো যে সঠিক রয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন আপনারা WR কোম্পানির কিন্তু কোয়ালিটি অত্যন্ত দারুণ এবং হ্যাভব কোয়ালিটি দেখতে পাচ্ছেন। তো পিস্টনের কোয়ালিটি কিন্তু সবগুলোর মধ্যে সেম থাকে, কিন্তু লাইনারের কোয়ালিটি WR-এর মধ্যে একটু আলাদা হয় দেখতে, এবং পিস্টন পিন কিন্তু রয়েছে এটার মধ্যে, এবং সার্ক্লিপ সম্পূর্ণ সঠিক রয়েছে। এবং আপনারা পিস্টনের টপ দেখতে পেলেন খুব সুন্দর, এবং আপনারা লাইনারের ভিতরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু রয়েছে। এবার ক্লিয়ারেন্সটা আমাদের ফলো করতে হবে এই জায়গার মধ্যে। দেখুন প্লেটা কত দূর আসছে, একদম কিন্তু পারফেক্ট টু পারফেক্ট রয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা এটাকে সেটিং করব। তো ফার্স্ট বন্ধু আমাদের যে সার্ক্লিপ রয়েছে এক সাইড দিয়ে আমরা সেটিং করে নেব, তারপরে কিন্তু আমরা এটা কানেক্টিং সেটিং করবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এটা কানেক্টিং সেটিং করে দেবো। তো দেখুন কানেক্টিংয়ে কিন্তু টপ মুভমেন্টটা আমাদের মাথায় রাখতে হবে। এই দেখুন এটা হচ্ছে টপ, এবং পিস্টনের টপটা মাথায় রাখতে হবে। দেখুন এটা হচ্ছে টপ। এবার সুন্দর করে এখানে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে বন্ধু আমরা কিন্তু একটা কানেক্টিং পিনটাকে সেটিং করে দেবো। তো দেখুন এটা ব্র্যান্ড নিউ কিন্তু রয়েছে, আগের যে পিস্টন পিনটা ছিল সেটা কিন্তু সঠিক রয়েছে। তারপরেও কিন্তু বন্ধু যেটা কোম্পানি সেট দিয়েছে এখানে সেটা আমরা ব্যবহার করব না, যেহেতু এর সেটটা চেঞ্জ করলাম আমরা। তো সেটের সঙ্গে যেটা আসছে সেটাই আমরা ব্যবহার করব। দেখুন খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু অপোজিট সাইডে যে সার্ক্লিপ রয়েছে সেটাকে আমরা খুব সুন্দর করে এখানে বসিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু সেটিং হয়ে গেল, এবং কোম্পানি সেটের যে সেটিংগুলো রয়েছে বন্ধু, অর্থাৎ সার্কিটগুলো খুব সুন্দর কিন্তু রয়েছে। তো সেটের সঙ্গে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাতিল করলাম। এবার নেক্সটে বন্ধু আমাদের ক্লিয়ারেন্সটা ফলো করতে হবে। দেখুন কানেক্টিং বুশ কিন্তু খুব সুন্দর রয়েছে, কোথাও প্রবলেম নেই। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে পিস্টনিং সেটিং করব। দেখতে পাচ্ছেন ফান কোম্পানির রয়েছে পিস্টনিং। তো ফাইনালি বন্ধু আমরা সম্পূর্ণ এটা সেটিং করে নিয়েছি। তো যেহেতু আপনাদের ভিডিওতে দেখাতে গেলে অত্যন্ত লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য বন্ধু আপনাদের যে মেইন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। এবার নেক্সটে বন্ধু আমরা পিস্টন রিংগুলোর মুভমেন্টটাকে সঠিক করব। দেখুন তো বেসিকলি বন্ধু অন্য ভিডিওর মধ্যে যেভাবে আপনারা দেখেছেন, তো সেম এভাবে করে আমরা পিস্টনিংয়ের মুভমেন্টটাকে সঠিক করব। দেখুন খুব সুন্দর করে কিন্তু চারটা রিংয়ের মুখ চারদিকে রেখে দেবো। দেখুন তো বন্ধু ফার্স্ট আমরা এখানে মিলিয়ে নিলাম খুব সুন্দর করে। দেখুন অর্থাৎ এক, দেখতে পাচ্ছেন এটা টপ, তারপরে হচ্ছে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ 1 2 3 4 চারটা রিংয়ের কোণ চারদিকে থাকলেই হলো। এবার নেক্সট বন্ধু আমরা এটার পিস্টনটাকে আমরা সেটিং করে নেব খুব সুন্দর করে। তো আপনারা চাইলে বন্ধু এভাবে করেও সেটিং করতে পারেন। আবার যদি বলেন যে আমি ক্লামের মাধ্যমে সেটিং করব, তো সেই ক্লামের সাহায্যেও আপনি সেটিং করতে পারেন, কোনো ব্যাপার নেই। তো জাস্ট বন্ধু আমার যেহেতু এই সেটটা আমরা বাইরের থেকে চেক করে নিয়েছি খুব সুন্দর করে, কোথাও প্রবলেম নেই। তো সেজন্য বন্ধু আমি কিন্তু বাইরের থেকে এটাকে সেট করে নিয়ে একবারে বসিয়ে দেবো, যাতে করে আমাদের সেটিংটা খুব সুন্দর করে হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এটাকে আগে ধরুন লাইনারটাকে সেটিং করলেন, তারপরে কিন্তু আপনারা পিস্টনটাকে খুব সুন্দর করে সেটিং করে দিতে পারেন। তো আমি বন্ধু জাস্ট এখানে সিম্পল ট্রিক্স ব্যবহার করব। যেহেতু WR-এর প্রোডাক্ট রয়েছে বন্ধু, অরিজিনাল প্রোডাক্ট রয়েছে, তো সেটার কোয়ালিটি নিয়ে কোথাও কথা হবে না, একদম কোনো কথা হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। খুব সুন্দর কিন্তু প্রোডাক্ট, এর মধ্যে কোথাও ঝামেলা নেই। তো সেই জন্য কিন্তু আমি তারপরেও কিন্তু একবার চেক করে নিয়েছি, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি কিন্তু এভাবে করে সেটিং করলাম। তো দেখুন খুব ইজিলি কিন্তু সেটিং হয়ে গেল। এভাবে সেটিং করলে পরে খুব ইজি হয় বন্ধু, জাস্ট একটা আপনি স্ক্রুড্রাইভার নিয়ে কিন্তু খুব সুন্দর করে সেটিং করে দিতে পারবেন। তো জাস্ট আপনারা বন্ধু এভাবেও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা সেটিং করতে পারেন, এখানে কোনো ব্যাপার নেই। তো এবার কিন্তু দেখুন খুব সুন্দর করে কিন্তু বন্ধু আমাদের পিস্টন রিংগুলো কিন্তু সেটিং হয়ে গেল। এবার জাস্ট বন্ধু আমরা এটাকে সম্পূর্ণভাবে সেটিং করে দেবো। দেখুন ফাইনালি কিন্তু আমাদের সেটিংটা এখানে কমপ্লিট হয়ে গেল, কোথাও সমস্যা নেই। তো জাস্ট বন্ধু এই স্টেপটা যদি আপনাদের একটু কঠিন মনে হয়, তাহলে আপনারা লাইনারটাকে আগে সেটিং করবেন, তারপরে আপনারা পিস্টনটাকে সেটিং করে দেবেন। এবার নেক্সটে বন্ধু আমরা রাবার রিং এখানে লাগিয়ে নেব, এবং এই জায়গায় বন্ধু একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা আপনারা সবসময় দেখার চেষ্টা করবেন। রাবারিং সেটিং করার পরে বন্ধু দেখবেন যে রাবারিংয়ের হাইট কত দূর আসছে। তো অনেক ইঞ্জিনের মধ্যে দেখবেন যে আপনার সম্পূর্ণ ইঞ্জিন কিন্তু সেটিং সঠিক রয়েছে, তারপরেও কিন্তু আপনার মোবিল চেম্বারের মধ্যে জল চলে যাচ্ছে। তো এরকম সমস্যা কিন্তু রাবারিংয়ের জন্য আসতে পারে, এই জন্য হাইটটা কিন্তু ফলো করতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু এটার হাইট রয়েছে, কোথাও সমস্যা নেই।
তো এবার আমরা বন্ধু ফাইনালি এটাকে সেটিং করে দেবো। তো ফাইনালি বন্ধু আমরা এখানে অ্যানাবোনাটা লাগিয়ে নিয়েছি এবং সিআর বেয়ারিং লাগিয়ে নিয়েছি এবং সিআরের যে বোল্টগুলো রয়েছে মেইন বোল্ট কানেক্টিংয়ের সেগুলোকে লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু সুন্দর করে আমরা বসিয়ে দেবো। তো জাস্ট বন্ধু অ্যানাবোনাটা এই জন্যই ব্যবহার করবো আমি এখানে, আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নেই। যেহেতু বন্ধু প্রথমবার এই ইঞ্জিনটার লাইনার সেট অর্থাৎ এলপি সেট চেঞ্জ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যানাবন্ড আটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি, অর্থাৎ রাবারিংয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। তো বন্ধু এই আটাটা লাগালে পরে কোনো সময়ের জন্য মিস করার চান্স থাকে না। যেহেতু প্রথমবার চেঞ্জ করা হচ্ছে সেজন্য কিন্তু আমি অ্যানাবন্ড আটা ব্যবহার করেছি। যদি আপনাদের দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনে এভাবে করে বারবার জল যাওয়ার সম্ভাবনা আসছে, তো আপনারা যখন লাইন অপশন সেট চেঞ্জ করবেন আপনারা জাস্ট বন্ধু এখানে কিন্তু আপনারা অ্যানাবন্ডটা লাগিয়ে সেট করবেন। এবং বন্ধু এই ইঞ্জিনগুলোর মধ্যে আটা লাগিয়ে সেটিং করলে পরে কোথাও প্রবলেম নেই যে আপনি কোনো সমস্যায় পড়বেন, বা আপনি একটা ইঞ্জিন সেটিং করার পরে কিন্তু আপনি একদম ফুল কনফিডেন্স দিয়ে বলতে পারবেন যে আপনার ইঞ্জিনে কখনো আর জল যাবে না মোবিল চেম্বারের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোর মধ্যে যদি অ্যানাপোনাটা ব্যবহার করেন কোথাও প্রবলেম নেই এবং কোথাও লিকেজও করবে না, খুব সুন্দর কিন্তু সেটিং হয়ে যাবে। তো এবার ফাইনালি বন্ধু আমরা ক্র্যাঙ্কটাকে হালকা ভিজিয়ে নিলাম মোবিল দিয়ে। এবার কিন্তু সিআর ক্যাপটাকে আমরা খুব সুন্দর করে সেটিং করে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এটার বোল্টগুলোকে লাগিয়ে নিয়ে কিন্তু সম্পূর্ণ টাইট দিয়ে দেবো। তো এই ইঞ্জিনটা বন্ধু একটা বিষয়টা হচ্ছে এই ইঞ্জিনটা অনেক দিন ধরে বসেছিল কিন্তু, এবং হঠাৎ চলতে চলতে কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিলো। তারপর থেকে মোটামুটি 1 থেকে 1.5 বছর কিন্তু বসেছিল, যার জন্য কিন্তু এই ইঞ্জিনটা লাইনার পিস্টনের বেহাল দশা গিয়ে দাঁড়িয়েছে এবং সিরিজ হয়ে গিয়েছে সম্পূর্ণরূপে। এই জন্য কিন্তু কোথাও প্রবলেম নেই ইঞ্জিনটা, শুধু এলপি সেটের মধ্যে প্রবলেম রয়েছে এবং ফুয়েল যে সিস্টেম রয়েছে অর্থাৎ বন্ধু এলিমেন্ট, ডেলিভারি ভালভ, নজেল প্লাঞ্জার এগুলোর মধ্যে কোথাও প্রবলেম নেই, খুব সুন্দর কিন্তু রয়েছে এগুলো। এই জন্য বন্ধু আমি আদারওয়াইজ এই জায়গাগুলো চেক করে নিয়েছি, খুব সুন্দর রয়েছে। এর আগে একটা ভিডিও আমি দিয়েছি আপনাদের এই ইঞ্জিনটার। তো ফাইনালি বন্ধু এগুলো সব কিন্তু কমপ্লিট রয়েছে। জাস্ট এটার এলপি সেটটাকে আমরা আজকে চেঞ্জ করব, অর্থাৎ চেঞ্জ করলাম। তো হেড গ্যাসকিট আমরা নতুন দিয়ে দিলাম, আগেরটা একটু খারাপ ছিল যার জন্য। এবার নেক্সটে বন্ধু হেড গ্যাসকিট আমরা বসিয়ে নিলাম। এবার নেক্সটে আমরা এটার হেডটাকে বসিয়ে দিলাম, দেখুন খুব সুন্দর করে কিন্তু বসে গেল এবং টাইট দিয়ে দিলাম ফাইনালি আমরা। তো সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, সেই জন্য শর্টকাট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার বন্ধু আমরা কিন্তু এটার পুশ রডও লাগিয়ে দিলাম। এবার কিন্তু আমরা বন্ধু এটার রকার লাগিয়ে দেবো, খুব সুন্দর করে এখানে লাগিয়ে দিয়ে টাইট দিয়ে দেবো এটাকে। তো বেসিকলি বন্ধু এই ইঞ্জিনটার বয়স কিন্তু বেশি একটা না, জাস্ট ইঞ্জিনটার যত্নে ছিল না বলে কিন্তু এই ইঞ্জিনটার এই বেহাল দশা দাঁড়িয়েছে এবং এলপি সেটটা কেটে গেছিলো। এই জন্যই যে ব্যক্তির কাছে ইঞ্জিনটা ছিল উনি কিন্তু মোবিল ভালো ব্যবহার করেননি এবং কোম্পানির সেটের সঙ্গে যে মোবিলটা ছিল যেটা কোম্পানি প্রোভাইড করেছে সেই মোবিল দিয়ে কিন্তু উনি এই ইঞ্জিনটা চালিয়েছেন, যার জন্য কিন্তু এই ইঞ্জিনটার বেহাল দশা গিয়ে দাঁড়িয়েছে মোবিল চেঞ্জ না করার জন্য। অর্থাৎ বন্ধু ইঞ্জিনের যে টেম্পারেচার রয়েছে অত্যন্ত হাই হয়ে গেছিলো, মোবিল কোনো রকম কাজ করছিল না, যার জন্য কিন্তু এটার লাইনার পিস্টন সেট সম্পূর্ণরূপে কিন্তু সিরিজ হয়ে গেছিলো এবং চাকা সম্পূর্ণ জ্যাম হয়ে গেছিলো। তো জাস্ট বন্ধু এই ইঞ্জিনটার এতটুকুই সমস্যা ছিল, লাইনার পিস্টন সেটের মধ্যেই সমস্যা ছিল। তো ফাইনালি আমরা লাইনার পিস্টন সেট কিন্তু চেঞ্জ করে দিলাম এবং ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু লাইনার পিস্টন ব্যবহার করলাম, কেননা বন্ধু আমাদের ইঞ্জিনের পারফরমেন্সটা কিন্তু ভালো লাগবে। এবার নেক্সট বন্ধু আমরা এটার রকার ক্লিয়ারেন্স সঠিক করবো, অর্থাৎ ট্যাপিট ক্লিয়ারেন্স। তো এখানে ক্লিয়ারেন্স রাখবো আমরা 0.15 মিলিমিটার ইনলেট এবং এক্সস্ট। তো ফাইনালি বন্ধু আমরা এটার এবার অ্যানাবোনাটা লাগিয়ে দিয়েছি রকার বক্সের যে ওয়াশারটা রয়েছে সেখানে সুন্দর করে। এবার নেক্সটে এই কভারটাকে কিন্তু আমরা এখানে লাগিয়ে দিলাম, এবার এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে সেটিং হয়ে গেল এবং এই জায়গাগুলোর মধ্যে আটা দিলে পরে বন্ধু দেখবেন যেহেতু ওয়াটার কুলিড ইঞ্জিন, তো দেখবেন যদি কোথাও লিকেজ থাকে সেক্ষেত্রে ওই জায়গা দিয়ে আর জল ঢুকবে না কখনো। তো এই জন্য আটা দিয়ে সেটিং করলে পরে খুব সুন্দর হয়। ডিকম্প্রেশন লেভার চেক করলাম, খুব সুন্দর হয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে ব্যবহার করব স্যাপসোল কোম্পানির সিএনজি স্পেশাল মোবিল 2050, অরিজিনাল মোবিল কিন্তু এটা রয়েছে। তো আপনারা জাস্ট একবার ব্যবহার করে দেখবেন, রেজাল্ট কিন্তু দুর্দান্ত এই মোবিলটার। আপনারা একবার ব্যবহার করে দেখবেন, তারপরে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। অনেক ইঞ্জিনে দেখবেন বন্ধু মোবিল শুকিয়ে যায়, তো জাস্ট বন্ধু এই মোবিলটা একবার ব্যবহার করুন। এই সমস্ত ইঞ্জিনে কখনও কিন্তু মোবিল শুকিয়ে যাওয়ার মতন বা মোবিল খাওয়ার মতন চান্সেস থাকবে না, অত্যন্ত হেভি কিন্তু মোবিলটা। তো ফাইনালি বন্ধু এই ইঞ্জিনটার এতটুকুই কাজ ছিল, তো মোবিলটা ভরেই কিন্তু আমরা এটাকে স্টার্ট করব। তো আজকে এই পর্যন্তই বন্ধু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইঞ্জিনটা স্টার্ট করবো, সাউন্ডটা জাস্ট একবার শুনুন।